السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। বাংলাদেশের সাথে সৌদি আরবের ব্যবধান এই মাসে 2 দিন হয়ে গিয়েছে। সৌদি আরবে আজকে 6 তারিখ, বাংলাদেশে আজকে 4 তারিখ। আর এই ব্যবধান হওয়ার কারণ হলো বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশের মধ্যে চাঁদ দেখা যায় না দেখা যাওয়ার কারণে চাঁদের হিসাব গণনা করা যায় না। এই কারণেই মূলত ব্যবধান হয়েছে। যেহেতু আরবি হিজরি মাসগুলো চন্দ্র দেখার উপর নির্ভরশীল, এই জন্য চাঁদ দেখেই মাসের হিসাব করতে হয়। আর সাহাবাদের যুগে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এক অঞ্চলে, যে অঞ্চলে মানুষ যেখানে যেভাবে বসবাস করে, ওই অঞ্চলের মানুষ ওইখানেই চাঁদ দেখে আমল করবে। সারা পৃথিবীর মানুষকে একসাথে আমল করানো বিরাট অনেক জটিলতা থাকার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। উলামায়ে কেরাম অনেকবার বসেছেন যে সারা পৃথিবীর মানুষ একসাথে আমল করতে পারে কিনা, কিন্তু যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই সমস্যাগুলোর কারণেই একসাথে করা সম্ভব না। এখন
আল্লাহ তাআলা তার সৃষ্টিগত কুদরতে এইভাবে বানাইছেন, মানুষ যেখানে বসবাস করে সেখানে যেমন সূর্য দেখবে সেখানে সে চাঁদও দেখবে। তো সূর্য দেখে যেমন হিসাব নিকাশ করতে পারে, চন্দ্র দেখেও হিসাব নিকাশ করতে পারে। তবে এতটুক পার্থক্য যে সূর্যের হিসাব করার জন্য বিজ্ঞানীদের প্রয়োজন, জ্যোতির্বিদ্যায় পারদর্শী মানুষের প্রয়োজন, আর চন্দ্রের হিসাবের জন্য কোনো জ্ঞানের দরকার নেই। সাধারণ মানুষও চাঁদ দেখে তারিখ গণনা করতে পারে। এই কারণেই চান্দ্র মাসের তারিখগুলো চাঁদ দেখেই করতে হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। বিভ্রান্তি জটিলতা আমাদের মাঝে আছে, থাকবে, এর ভিতর দিয়ে আমাকে আপনাকে হকের উপর চলতে চেষ্টা করতে হবে। আর হকের জান্ডাবাহী উলামায়ে কেরাম যারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনকে নিয়ে জমিনে চলাফেরা করেন, মানুষকে দ্বীন শিখানোর প্রচেষ্টা করেন, নিজের জীবন যৌবন জান মাল সবকিছু ইসলামের জন্য ব্যয় করে থাকেন, এমন মানুষরাই তো সত্যিকারের উলামায়ে কেরাম। তাদের সাথে, তাদের মতের সাথে মিল রেখে আমাদের চলতে হবে। আগেও বলেছি, এখনো বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার, কবিরাজ, ওনারা দ্বীনের কোনো ব্যক্তিত্ব নন যে ওনারা যা বলবেন ইসলাম তা হবে। এটা ভুল কথা। ডাক্তারের জায়গায় ডাক্তার অনেক বড়, ইঞ্জিনিয়ারের জায়গায় ইঞ্জিনিয়ার অনেক বড়, কবিরাজের জায়গায় কবিরাজ অনেক বড়, মাস্টারের জায়গায় মাস্টার বড়, মিস্টারের জায়গায় মিস্টার বড়। কিন্তু মিম্বর হলে উলামায়ে কেরাম বড়, কোরআন বলতে গেলে উলামায়ে কেরাম বড়, ইসলাম বুঝতে হলে উলামায়ে কেরামের মাধ্যমেই বুঝতে হবে। এর বাইরে যে যাবে সে পথভ্রষ্ট হবে, সে জান্নাতের পথ থেকে বিচ্যুতি করবে। কারণ তাদের পড়াশোনা তো জীবন বর্ষের ডাক্তারি, জীবন বর্ষের ইঞ্জিনিয়ার, জীবন বর্ষের অন্য কাজে। কোরআন নিয়ে এত পড়াশোনা করে নাই, কোরআন নিয়ে এত কারো কাছে শিখে নাই, কোরআনের ছাত্রত্ব সে কোনোদিন বরণ করে নাই। হ্যাঁ, এতটুকু হয়েছে, কিছু বাংলা কিতাব পড়ে কিছু বই পুস্তক মুখস্থ করেছে, তাই বলে কিন্তু তিনি আলেম হয়ে যান নাই। কিছু জ্ঞান তার অর্জন হতে পারে, এমন জ্ঞান তো আমাদের সবারই আছে। মানুষের পেট খারাপ হলে কি ওষুধ খাওয়া লাগে এটা আমরা জানি না, কোন পাতা খাইলে ভালো হয় সেটা আমরা জানি না, কোন ফল খাইলে পেট টাইট হয়ে যায় এটা আমরা জানি না। তাই বলি কি আমরা ডাক্তার হয়ে গেছি? বিল্ডিং কিভাবে করতে হয় দেখতে দেখতে তো অনেকেই শিখে ফেলে, তাই বলি কি সে ইঞ্জিনিয়ার হয়ে যায়? কম্পিউটার ঠিক করার তো কত মানুষই আছে, তাই বলে কি তাকে কেউ বলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার? এই জন্য আমার ভাই, বুঝার বিষয় হলো দ্বীনের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত উলামায়ে কেরাম দিবেন, হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ভাগ আছে, একটা হলো হক্কানি উলামায়ে কেরাম, আবার বহু উলামায়ে কেরাম আছে যাদেরকে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী বলা হবে উলামায়ে সু, নিকৃষ্ট আলেম, যারা দুনিয়ার পিছে ঘুরে, যারা টাকার পিছে ঘুরে, যারা ক্ষমতার পিছে ঘুরে, যারা দুনিয়ার মোহর পিছনে ঘুরে, যারা দুনিয়াদারদের পিছনে ঘুরে, তারাও নিকৃষ্ট আলেম। ওই সমস্ত আলেমদের কথা আল্লাহ রাসূল বলেন নাই, বরং হক্কানি উলামায়ে কেরামের কথা বলছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি আলেমদের সিদ্ধান্ত মোতাবেক চলার তৌফিক দান করেন, আর আমাদের সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হক্কানি আলেম বন্দার তৌফিক দান করেন। উলামায়ে সু থেকে আমাদেরকে হেফাজত করেন, আলেমদেরকে উলামায়ে সু হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন। তো এটা তো সবচেয়ে বড় বিপদ। আলেম যদি উলামায়ে সু হয়ে যায়, নিকৃষ্ট আলেম হয়ে যায়, তো এটা উম্মতের জন্য বড় বিপদ। এক নম্বরে বসে উল্টাপাল্টা বক্তব্য দিলে পুরো এলাকাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করেন। তো আমাদের আলোচনা চলছিল, আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে করবো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হুজুর আসবেন, তারপরে রবিউল আউয়াল কেন্দ্রিক কিছু কথা, কিছু আলোচনা ইনশাআল্লাহ আমি শোনাবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকে আমরা আলোচনা করতেছিলাম ইসলামী সমাজ ব্যবস্থার 19তম মূলনীতি। তা হচ্ছে কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা। অর্থাৎ সকল কাজে কর্মে কাকে খুশি করা? ভাই, আল্লাহকে খুশি করা। এই মন মানসিকতা লালন করা হলো একজন মুসলমানের প্রকৃত কাজ। আমার চেষ্টা, আমার তদবির, আমার কাজ, আমার কথা, আমার চালচলন
এই সব কিছু একমাত্র কার সন্তুষ্টিতে ব্যয় হবে? আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় হবে। কোন মানুষ যদি নিজেকে এমন বানায় নিতে পারে তাইলে আল্লাহও তাকে ভালোবাসবেন, সেও আল্লাহর ভালোবাসায় সত্যবাদী হবে। আর এটাই হতে হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এটাই যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার প্রত্যেকটা মুহূর্ত ব্যয় করব, প্রতিটা টাকা পয়সা ব্যয় করব, সময়ের প্রতিটা মিনিট ব্যয় করব, আমার জীবনের সব ব্যয় করব কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি যদি ভুল পথে ব্যয় করি তো বলবে না এটা নিয়ে তুমি ভুল পথে ব্যয় করতেছ, বরং আমাকেই খুঁজ রাখতে হবে আমি ভুল পথে আমার সময় ব্যয় করতেছি না তো, আমি ভুল পথে আমার টাকা ব্যয় করতেছি না তো, আমি ভুল পথে আমার সব কিছু উজাড় করছি না তো, আমার এই পথে আমার আল্লাহ খুশি না বেজার, এটা আমাকে খুঁজেই বের করতে হবে। যদি আমি বের করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার জীবন সফল। আর যদি আমি বের না করতে পারি তাইলেও কি আমার জীবন সফল? তাই বলেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য পথে সময়, টাকা, অর্থ সব ব্যয় করলেও কি আমার জীবন সফল? এই জন্য আমার জীবন যেন সফল হয়, বিফল না হয়। জীবনটা কিন্তু একবারই, এই জীবনটা কিন্তু একবারই দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এই জীবনটা দেওয়া হবে না। মৃত্যুর সময় কান্নাকাটি শুরু হয়ে যাবে। আল্লাহ আরেকটা বার যদি সুযোগ দিতেন, একটা বার যদি সুযোগ দিতেন আমাকে, আল্লাহ বললেন কাল্লা, কখনোই সুযোগ দেওয়া হবে না। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, জীবনটা একবারেই, যে দিনগুলো যাচ্ছে শেষ, চলে যাচ্ছে, আর কোনোদিন এগুলো ফিরে আসবে না। যে যৌবন চলে গেছে এটা আর ফিরে আসবে না, যে মুহূর্ত চলে যাচ্ছে সেটা আর কোনোদিন ফিরে আসবে না, অতীত ফিরে আসে না। এই জন্য জীবনটা থাকতে এটাকে গনিমত মনে করা দরকার, সুবর্ণ সুযোগ মনে করা দরকার, এটাকে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস মনে করে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা দরকার। আমার কথা, আমার কাজে, আমার চাল চরণে কেউ যেন ব্যতীত না হয় এবং আল্লাহ যেন অসন্তুষ্ট না হন। তো তার কতগুলো ধাপ আলোচনা চলছিল। একটি বিষয় ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, 1 নম্বর ছিল পরিপূর্ণ দ্বীনের উপর চলা, ইসলামের উপর চলা। 2 নম্বরে ছিল নেক আমল করা। 3 নম্বরে ছিল আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। আরেকটা ছিল যে সর্বশেষ যে বিষয় আলোচনা চলছিল সেটা হচ্ছে যে বাবা মায়ের সন্তুষ্টির উপর চলা। বাবা মায়ের সন্তুষ্টি এর মাঝে আছে আল্লাহ পাকের সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। ওমিন আসবাবি রিদাল্লাহ আইয়ারদাল ওয়ালিদাইন, বাবা মাকে সন্তুষ্ট করা, এটা আল্লাহ সন্তুষ্ট হওয়ার বড় এক মাধ্যম। আজ আমাদের অনেকেরই বাবা মা দুনিয়াতে জীবিত আছেন, তাদেরকে আজকে খুশি করে নেই, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাদেরকে অসন্তুষ্ট করব, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই যে বাবা মার অধিকার, বাবা মার হক, বাবা মার সাথে সদাচরণ, এটা সবচেয়ে বড় অধিকার বাবা মার। বাবা মার সদাচরণটা এমন এক জিনিস যে সদাচরণ করার পর কোনোদিন খোটা দেওয়া যায় না, যে আমি আপনাদের জন্য এমনটা করছি বলে এর চেয়ে বড়টা ওনারা আমার জন্য করে রাখছে, আমি খোটা দেবো কিভাবে? খোটা তো সেই দিতে পারে যার হক অনেক বেশি বড় হয়, যার কাছে অপরপক্ষ কিছুই পাওনা নাই। আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি আপনাকে কিছুই দিইনি, তাহলে আপনি আমাকে খোটা দিতে পারেন? মিয়া আমি তোমাকে এই দিয়েছি সেই দিয়েছি, তুমি আমাকে কি দিয়েছো? কিন্তু বাবা মা আমাকে আপনাকে এমন বড় জিনিস দান করেছেন যে সারা জীবনও যদি আমি তাদের অনুগ্রহ করি খুঁটা দেওয়ার সুযোগ নাই, এর চেয়ে বড় জিনিস ওনারা আমাদেরকে দিয়ে রাখছেন। এটা এমন হোক যে হক আদায় না করলে চিরকালের জন্য নিন্দিত এবং লাঞ্ছিত হতে হয়। আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে নিন্দিত, ধিক্কৃত এবং লাঞ্ছিত হতে হয়। বাবা মার হক এত মজবুত এবং জরুরি বিষয়। এই জন্য আমার ভাই, জীবনের সাফল্য, জীবনের সৌভাগ্য অর্জন, এটার বিরাট এক পথ হলো বাবা মা। যে ব্যক্তি বাবা মাকে রাজি আর খুশি করে,
তাদের জবান থেকে নিজের জন্য দোয়া নিতে পারবে, আল্লাহ তাআলা তার দরজা খুলে দিবেন। বান্দা তুমি কি হতে চাও? তোমার মাকে বলো, তোমার মা যেন দোয়া করে। তুমি কি হতে চাও? তোমার বাবাকে বলো, তোমার বাবা যেন সে দোয়া করে। তাইলে আল্লাহ বাবা মায়ের দোয়ার কারণে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দরজাকে খুলে দিবেন। কারণ বাবার দোয়ার মাঝে, সন্তানের জন্য বাবার দোয়ার মাঝে কোনো পর্দা নাই, অন্তরায় নাই। বিনা পর্দা আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। কখনো আল্লাহ সাথে সাথে দান করেন, আবার কখনো আল্লাহ বিলম্বে দান করেন। সেটা বান্দার কল্যাণ বিবেচনা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বদদুয়াও ঠিক তদ্রুপ, মাঝখানে কোনো পার্টিশন থাকে না। বাবা মা বদদুয়া করলে সেটাও সাথে সাথে কবুল হয়। কখনো সাথে সাথে ধরেন, আবার কখনো বিলম্বে ধরেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে বাবা মার দোয়া বিফল যাবে না। দুনিয়াতে দোয়া করলেও লাগবে, বদদুয়া করলেও লাগবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কারণ কি বাবা মার দোয়ার এত পাওয়ার কেন? আর বাবা মার এত সদাচরণের নির্দেশ কেন? কারণ আমার আপনার জীবনের এমন অনেকগুলো দিক আছে, যে দিকগুলোতে কেবলমাত্র মা বাবাই আছেন, অন্য কেউ নেই। যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন, তাহলে বলবেন আমার আপনার সৌভাগ্যের জন্য দুনিয়াতে যদি কেউ কষ্ট স্বীকার করে, তাহলে তারা কারা? বাবা মা। আমার আপনার আরামের জন্য যদি কেউ পরিশ্রম করে, তাহলে সে কে? সেও আমার বাবা মা। আমার আপনার ঘুমের জন্য জায়গা থাকতেন একমাত্র মা। আমি আপনি যখন ছোট ছিলাম, রাতের বেলা কান্নাকাটি করতেন, ঘুমাইতাম না, তো মা কুলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আপনাকে কুলে নিয়ে হাঁটতেন, যেন কান্না করে ঘরের কারো ঘুমও ডিস্টার্ব না হয়, এবং আমিও যেন সেই মায়ের কুলের ঘুম না আর আমি ঘুমাইতে পারি। দুনিয়ার কে আমাকে নিয়ে এইভাবে জাগ্রত থাকেন? নিরাপদ জীবনের জন্য, সন্তানের নিরাপদ জীবনের জন্য বিপদের মুখোমুখি হন একমাত্র মা বাবা। দুনিয়াতে আর কেউ হবে না। সন্তানের নিরাপদ জীবনের জন্য বিপদের মুখোমুখি হন বাবা মা। তারাই নিজের জীবনকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েও চান আমার সন্তানটা জীবিত থাকুক, আমার সন্তানটা বেঁচে থাকুক। ঘর থেকে বের হয়ে গেলে বাবা আবার অন্তরে কেঁপে উঠে সন্তানের বিরহ বেদনা। যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরে, ততক্ষণ পর্যন্ত স্বস্তি লাভ করেন না। কখনো সন্তানের বিয়োগে বাবা মার চোখ থেকে নীরব অশ্রু ঝরতে থাকে, আবার যখন সন্তানকে দেখে তখন বাবা মাই খুশি হন। এরকমটা দুনিয়ার আর কারো ক্ষেত্রে পাওয়া যাবে না। সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা মা কাঁদেন, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা মা কাঁদতে প্রস্তুত। সন্তান অনাহারী সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বাবা মা না খেয়ে থাকেন। এমন হয়নি জীবনে কোনোদিন যে বাবা কিছু নিয়ে আসছেন, ওটা নিজে একটু খান নাই, পুরাটাই মুখে দিয়ে দিচ্ছেন। হাদিস শরীফে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো সন্তান হননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে একবার একজন ভিক্ষুক আসছে, দুইটা মেয়ে নিয়ে মহিলা ভিক্ষুক। আয়েশা চাইছেন যে ঘরে খাবার থাকলে আমাদের কিছু সাহায্য করেন। আম্মা জান আয়েশা মানুষ তিনজন দেখে তিনটা খেজুর দিলেন। ভিক্ষুক মহিলা খেজুর তিনটা নিয়ে তার দুই কন্যা সন্তানকে দুটা খেজুর দিলেন। নিজের খেজুরটা হাতে রাখলেন, দুই মেয়ে তাড়াতাড়ি খেজুর দুটা খেয়ে ফেললো। মা নিজের পক্ষের খেজুরটা ভাগ করেছিলেন খাবেন, কিন্তু মেয়ে দুইজন খায় আবার হাজির, অর্থাৎ মা আমাদের আরবেন। মা তার নিজের দুটা খেজুর ভাগ করে আবার দুই মেয়েকে দিয়ে দিলেন। আমরা যখন আয়েশা দৃশ্যটা দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, আর ভাবলেন তিনটা খেজুর দিলাম, তিনজনে খাবে, কিন্তু মা কেমন মানুষ যে নিজে না খেয়ে দুই মেয়েকে আবার ভাগ করে দুটি দিয়ে দিলেন। এই বিষয়টা তার দিলে অত্যন্ত রেখাপাত করলো। যখন নবীজি ঘরে আসলেন, কাহিনী শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের তো ভালোবাসা, মায়ের তো মহব্বত, নিজে না খেয়ে দিয়ে দিলেন, অথচ সে নিজেও ক্ষুধার্ত ছিল। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি এই মহব্বত আর ভালোবাসা থেকে আশ্চর্য বোধ করছো? শুনে রাখো, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বেশি মহব্বত করে। তো মাই পারেন নিজে ক্ষুধার্ত থেকে সন্তানকে পরিতৃপ্ত করতে, নিজে তৃষ্ণার্ত থেকে সন্তানদেরকে পান করাইতে। এজন্য সব কিছুতে মা বাবার এই যে একটা অনুগ্রহ, এই অনুগ্রহের বদলা দুনিয়াতে আর কিছু নাই।
সন্তানের জীবনকে আলোকিত করার জন্য মা বাবা নিজের জীবনকে মোমবাতির মতো জ্বলিয়ে শেষ করে দেয়। সন্তানের জীবনকে আলোকিত করার জন্য নিজের জীবনকে প্রদীপের মতো নিভিয়ে দেয়, শেষ করে দেয়। গ্রাম থেকে টাকার পর টাকা পাঠাইতেছে, ছেলে ভার্সিটিতে পড়ে, মেয়ের জন্য টাকা পাঠাচ্ছে, মেয়ে ভার্সিটিতে পড়ে, নিজেরা না খেয়ে কষ্ট করে জমা জমি বিক্রি করে তারপরেও পাঠায়। কেন পাঠায়? যে আমার ছেলে অনেক বড় হবে। আপনার জীবনটাকে আলোকিত করার জন্য বাবা মা মোমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। কখনো খাবার খেলে নুন আর কাঁচামরিচ দিয়েও খাবার খায়, তবুও টাকাটা জমা যে আমার ছেলে মাস শেষ হলেই তো ফোন দিয়ে বলবে আব্বা টাকা পাঠাও। এই যে অনুগ্রহ পৃথিবীতে আর কেউ আমার জন্য করবে না, আপনার জন্য করবে না। এই অনুগ্রহের কারণেই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন আল্লাহর ইবাদত করো, তারপরে বাবা মায়ের সাথে সদাচরণ করো, বাবা মায়ের সাথে সদাচরণ করো। কারণ এমন এমন সদাচরণ তারা আমার আপনার সাথে করেছে পৃথিবীতে এর দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যাবে না। নিজের জীবনকে গলিয়ে দিয়েছেন কেবল আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আর উজ্জ্বল ভবিষ্যৎ লাভ করে এখন যদি আমি সুখে থাকি আর তারা যদি দুঃখে থাকে, আমি পরিতৃপ্ত থাকি, তারা যদি ক্ষুধার্ত থাকে আমি আনন্দিত থাকি, আর তারা যদি দুঃখে থাকে, এর চেয়ে হতভাগা কপাল পোড়া সন্তান আর পৃথিবীর বুকে হতে পারে না। এজন্যই আল্লাহ এই বিধান জারি করেছেন নিজের ইবাদতের সাথে বাবা মার সাথে সদাচরণ। আনিশকুরলি ওয়ালিদাইক, আল্লাহ বলেছেন আগে আমার শুকর করো, তারপরে বাবা মার শুকর আদায় করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি একবার মক্কা শরীফে হজ করতেছিলেন, তাওয়াফ করতেছিলেন। এক লোক তার মাকে পিঠের মধ্যে নিয়ে হজ করাচ্ছিলেন বা তাওয়াফ করাচ্ছিলেন। এখন তো হুইল চেয়ার হয়ে গেছে, পিঠে নেওয়ার দরকার নাই। পিঠে আগে হুইল চেয়ার, আগে মানুষ পিঠেই মানুষকে নিয়ে তাওয়াফ করাতেন, বিশেষ করে মাকে। তো পিঠে মাকে নিয়ে তাওয়াফ করাচ্ছেন, আর তিনি একটি কবিতা আবৃত্তি করতেছিলেন। কি সেই কবিতা? ইন্নী লাহা বাঈরুহাল মুজাল্লিল, ইন্নী লাহা বাঈরুহাল মুজাল্লাল। আমি আমার মায়ের জন্য লাঞ্ছিত উটের মতো। যে উট মালিকের সামনে লাঞ্ছনা স্বীকার করে, মালিকের কর্তৃত্ব বরণ করে নেয়, আমি আমার মায়ের সামনে লাঞ্ছিত উটের মতো নিজেকে সুপর্দ করে দিলাম। উটের বাহন যদিও দুর্বল হয়, কিন্তু আমার মায়ের জন্য আমি যে বাহন, এই বাহন দুর্বল হবার নয়। সে তো মায়ের বাহন হয়েছে, বলতেছে আমি যে বাহন হয়েছে এটা দুর্বল হবার না। আল্লাহু রাব্বি বিল জালালিল আকবার, আল্লাহ হলো আমার রব, যিনি অত্যন্ত বড় এবং বড় সম্মানের অধিকারী। আমালতুহা আকসারু মিম্মা আমালাতনি, আমি আমার মাকে এই পরিমাণ পিঠে ধারণ করেছি, যতদিন তিনি আমাকে পেটে ধারণ করেছেন তার চেয়ে বহুদিন বেশি। আমি আমার মাকে এর চেয়ে বহুদিন বেশি পিঠে ধারণ করেছি যতদিন তিনি আমাকে পেটে ধারণ করেছেন। কতদিন যাবত মাকে নিয়ে এই পিঠে চলতেছেন? বছরের উপরে হবে। কারণ মা তো 9 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন। সে বলছে আমার মা আমাকে যতদিন পেটে রেখেছিল আমি আমার মাকে এর চেয়ে বেশি দিন পিঠের মধ্যে রাখছি। তাহলে বোঝা গেল বছরের উপরে মাকে শুধু পিঠের মধ্যে নিয়েই চলছে। এখন আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীকে দেখে জিজ্ঞেস করতেছেন, হাল তোরা যা যাই তোরা ইয়া ইবনে ওমর, এই ইবনে ওমর আপনি কি মনে করেন আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? আমার মা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আমি তো বছরের উপরে তাকে পিঠে রাখলাম, তাইলে কি আমি তার ঋণ পরিশোধ করতে পারছি? এটা জিজ্ঞেস করলেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শোনো, তোমার মা প্রসব বেদনার সময় যতগুলো বড় বড় শ্বাস ফেলেছিল তার একটা শ্বাসের বদলা তুমি এখনো দিতে পারো নাই। মা 10 মাস পেটে রাখছে,
এর চেয়ে বড় কঠিন মুহূর্ত ছিল যখন মা তোমাকে প্রসব করেছিল, তখন বড় বড় নিঃশ্বাস তিনি ফেলতেছিলেন, জীবন মরণের কন্ডিশনে ঘনিষ্ঠ সময়দের মধ্যে তিনি উপভোগ করতেছিলেন। না জানি আমার জীবনটাই বের হয়ে যাবে, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাওয়ালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের জীবনে সন্তানের প্রতিটা সন্তানের ভূমিষ্ঠের কারণে এবং পেটে ধারণ করার কারণে আর তাকে 2 বছর দুধ পান করানোর এই সময়টা 3টা বড় বড় ট্র্যাজেডি তার জীবন অতিবাহিত হয়। বড় ট্র্যাজেডি হলে ভূমিষ্ঠ হওয়ার সময় জীবন মরণের ক্ষণ হয়ে যায়। আর 9 মাস 10 দিন পেটের মধ্যে রাখা, সেটাও তো একটা কঠিন সময় যায়। আর 2 বছর টানা দুধ পান করানো, সেটাও আর একটা কঠিন সময় যায়। বলে 3টা বড় বড় ট্র্যাজেডি অতিক্রম করার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে উমর পরিষ্কার বললেন, শোনো, তোমার মা এই যে মুহূর্তটা অতিবাহিত করেছে, ওই মুহূর্তের এক শ্বাস পরিমাণ সময় তুমি তোমার মায়ের এহসানের বদলা দিতে পারো না। আমার দোস্ত, আমার ভাই, এই বদলা এত, এই আমরা যদি সারা জীবন আমাদের মাকে পিঠের মধ্যে নিয়ে রাখি, তারপরে মায়ের এহসানের সমতুল্য হবে না। এই কারণে আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা পরিষ্কার এখানে ঘোষণা করে দিয়েছেন যে মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় অধিকার আর ক্ষমতা হলো একমাত্র মা বাবার। মা বাবার সাথে সদাচরণ আমার আপনার জন্য সবচেয়ে বড় প্রয়োজন এবং সবচেয়ে বড় দরকারি বিষয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, মা বাবার সাথে অসদাচরণ আমার আপনার জন্য জীবনের সবচেয়ে বড় বিপদ। যেই মা বাবার সাথে অসদাচরণ করবে তার কপাল পুরা, সে হতভাগা, সে দুনিয়াতেও বঞ্চিত, সে আখিরাতেও বঞ্চিত। মা বাবার সাথে যারা সদাচরণকারী হয়, তারা স্বাভাবিকভাবে ভদ্র, শালীন এবং ঠান্ডা প্রকৃতির মানুষ হয়। আর যারা মা বাবার সাথে অসদাচরণে অভ্যস্ত, তারা ভবিষ্যতেও জনগণের সাথে, মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে অসদাচরণ আচরণে অভ্যস্ত হয়ে উঠে। বলে এটার দলিল কি? এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 2 আয়াতের মধ্যে বুঝিয়েছেন, 2টি আয়াতের মধ্যে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান নাসিয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম বাবা মার সম্পূর্ণ অনুগতশীল, তাদের সাথে সদাচরণকারী। লাম ইয়াকুন জাব্বারান, সে কর্কশ মেজাজের নয়, অবাধ্য নয়, আসিয়া, অবাধ্য নয়। মুফাসসিরিনে কেরাম দুটো কথা বলেন যে এখানে আল্লাহ তাআলা বাবা মার সাথে সদাচরণকারী আর অবাধ্য নয়, এই দুইটা জিনিস একত্রে এটা বুঝিয়ে দিচ্ছেন যে সন্তান বাবা মার সাথে সদাচরণে অভ্যস্ত হবে, সে জাতির সাথেও সদাচরণে অভ্যস্ত হবে। আর যে সন্তান মা বাবার সাথে সদাচরণে অভ্যস্ত হবে, সে অন্যদের সাথে অভ্যস্ত হবে, কারণ সে তো শিখছেই ছোটকাল থেকে অবাধ্যতা। আবার এই কথাটাই আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আমার মায়ের সাথে সদাচরণকারী, আমি এই জব্বার না, শাকী না, অর্থাৎ আমি কঠোর ভাষী এবং দুর্ব্যবহারকারী আর হতভাগাও নয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আর যারা মা বাবার সাথে অসদাচরণ করে, যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবার সুখের চিন্তা করে না, নিজের সন্তানদেরকে মা বাবার উপর প্রাধান্য দেয়, নিজের স্ত্রীকে মা বাবার উপর প্রাধান্য দেয়, নিজের দুনিয়ার অন্যান্য কাজকর্মকে মা বাবার উপর প্রাধান্য দেয়,
নিঃসন্দেহে তারা কপাল পোড়া, তারা হতভাগা, নিঃসন্দেহে তারা ভাগ্যহীন এই সমস্ত মানুষগুলো। এখন যদি মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে তাহলে তো সুযোগ আছে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কিন্তু যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের লাশ ধরে চুমু ফেলে তো কোনো লাভ হবে না, তাদের খাটের উপরে ঝুলে পড়লে কোনো লাভ হবে না, ওই কান্না তখন কোনো উপকারে আসবে না। উপকার এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খুশি করে নেওয়া, তাদেরকে রাজি আর খুশি করে নেওয়া। আমরা তো কল্পনা করি না, আজ আমার দেশ বাংলাদেশের মধ্যে বহু যুবক এরকম আছে, বহু যুবক এরকম আছে যারা মা বাবার সাথে শুধু দুর্ব্যবহার নয়, বরং মা বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। সম্পদের লোভে মা বাবার সাথে দুর্ব্যবহার, ঘর থেকে বের করে দেওয়া এবং মারধর করা, মেরে ফেলার ঘটনাও মোবাইলে সার্চ করলে অনেক আসবে, যার হিসাব ছাড়া। কেউ কি কল্পনা করে দেখছে মা বাবার সাথে দুর্ব্যবহারের গুনাহটা কত বড়, মা বাবার সাথে অবাধ্যতার গুনাহটা কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি বলবো তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি বলবো তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা? শোনো, আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। তারপরে নবীজি বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর কবিরা গুনাহ মা বাবার অবাধ্যতা পোষণ করা, মা বাবার অবাধ্য হওয়া 2 নম্বর বড় কবিরা গুনাহ। তাহলে শিরকের পরের গুনাহ হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার কথা না শোনা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা। এটা আল্লাহর কাছে আল্লাহর শিরক করার পরের গুনাহ। নবীজি এরকম হেলান দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন আল্লাহ নবী। এর কথা বলার সময় নবীজি উঠে সোজা হয়ে বসে গেলেন। এরপর আলা ওয়া কাউলু যুর, শোনো, মিথ্যা কথা তারপরের বড় কবিরা গুনাহ। আজকে মিথ্যা কথা আমাদের সমাজে আছে না? এত মিথ্যা আমাদের সমাজে বেড়ে গেছে, মিথ্যার ভিতরে সত্য খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা চাই। 3টা জিনিস আসলো, 1 নম্বর শিরক, 2 নম্বর বাবা মার অবাধ্যতা, 3 নম্বরে মিথ্যা কথা। আলোচনা চলছে বাবা মার অবাধ্যতা নিয়ে। সন্তান আমরা আমাদের মা বাবা থাকলে অবাধ্যতা না হই, অবাধ্য না হই, মা বাবার বাধ্যগত সন্তান হই এবং তাদের বদদুয়া থেকে বেঁচে থাকি। বাবা মা সহজে সন্তানকে বদদুয়া দেয় না, বাবা মা সহজে সন্তানকে বদদুয়া দেয়, মরে গেলেও উঁচু করে রাখে, আমার সন্তানটা বেঁচে থাকুক। নিজে মরে যায়, সন্তানকে মরতে দেয় না। হযরত হাজর আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানির ছোটাছুটি করছিলেন, মাতৃত্বের ভালোবাসা নিয়েই তো। আল্লাহ এটাকে আমাদের জন্য পর্যন্ত ওই চাইকে আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কতটা ভালোবাসা ছিল সন্তানের জন্য, সব নাই ভালোবাসে। হযরত হাজর হযরত ইসমাঈলকে ভালোবাসেন এতটুকু না, সব নাই সন্তানকে ভালোবাসে। এজন্য মা সন্তানকে বদদুয়া দেয় না। কখন মা সন্তানকে বদদুয়া দেয়, কখন বাবা সন্তানকে বদদুয়া দেয়? যখন মা বাবা সন্তান থেকে আরোপিত জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, জীবনের আর কোনো গতি পায় না, তখনই রহমানের দরবারে বদদুয়ার বাক্য উচ্চারণ করে। এই জন্য আমি বলবো আমার যুবক বন্ধুরা, মা বাবার বদদুয়া থেকে বেঁচে থাকো। দুনিয়ার সব বদদুয়া সহজ, তোমার পীরের বদদুয়া সহজ, তোমার আলেমের বদদুয়াও সহজ, এলাকার সবচেয়ে বড় মানুষের বদদুয়া সহজ, কিন্তু তোমার মা বাবার বদদুয়া সবচেয়ে কঠিন বদদুয়া। এখন যদি বলেন আমি তো আল্লাহর মেয়ে ওলি, আমার মায়ের বদদুয়া কি হবে, তাহলে শুনেন বুখারী শরীফের হাদিস, হযরত জুরাইজ বনি ইসরাইলের অনেক বড় আদত ছিল। কতটা আদত মানে? আদত মানে ইবাদতকারী, দুনিয়ার সব বাদ দিয়ে সে কেবল আল্লাহর ভালোবাসার মহব্বতে দুনিয়া থেকে পৃথক হয়ে ইবাদত শুরু করছে।
না ব্যবসার কোনো সম্পর্ক, না কামাই রোজগারের কোনো সম্পর্ক, না দুনিয়াদারির কোনো সম্পর্ক, না পারিবারিক কোনো সম্পর্ক, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের পাদদেশে টিলার উপরে গিয়ে একটা ইবাদতখানা বানায়া হযরত জুরাইজ ইবাদতখানায় সারাদিন ইবাদত করে। কোন প্রয়োজনে মা একদিন এসেছেন, পাহাড়ের পাদদেশ থেকে ডাকছেন, জুরাইজ। ছেলে তখন নামাজ পড়তেছিল। নামাজে মায়ের আওয়াজ শোনার পর চিন্তা করলো, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আমি নামাজ পড়তেছি, আমার মা আমাকে ডাকতেছে, আমি এই মুহূর্তে কি করব? নামাজ ছেড়ে কি চলে যাব? জুরাইজ মনে মনে ভাবলেন, সে তো আলেম ছিল না, মাসআলা তার জানা ছিল না, শুধু আলেম ছিল। মনে মনে ভাবলেন, থাক, আমার মা ডাকছে, কি হয়েছে, আমি তো নামাজ পড়তেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ লম্বা নামাজ পড়লেন, মা নিচ থেকে ক্লান্ত হয়ে গেলেন। এরপরে মা ভাবলেন, হইতে পারে আমার কলিজার টুকরা ছেলেটা ঘুমায় গেছে, এই কারণে মনে হয় সাড়া দেয় নাই, মা বাড়ি চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছেন, আবার লম্বা সময় ডাকলেন। জুরাইজ লম্বা সময় নামাজে থাকায় সাড়া দিতে পারেননি, মা চলে গেছেন। তৃতীয় দিন আবার ডাকলেন। জুরাইজ সেদিনও নামাজে ছিলেন গণনা চক্রে, কিন্তু সেদিনও সে সাড়া দিতে পারেনি। এবার তৃতীয় দিন মা, বুড়া মা বলতে যাবেন, আল্লাহুম্মা, আল্লাহ, আমার ছেলেকে বেশ্যা নারীর মুখ না দেখায় মৃত্যু দিও না। এত বড় দরবেশ হয়ে গেছে, মা ডাকতেছি, ওর কোনো খোঁজ খবর নেই, ওরে বেশ্যা নারীর মুখ না দেখায় মৃত্যু দিও না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার সময় বলছেন এই কথা, লাউ কানা জুরাইজ আলিমান, যদি জুরাইজ আলেম হতো তাহলে মায়ের ডাকে নামাজ ভেঙ্গেই সাড়া দিত। নফল নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়া যায়। আর যদি বোঝা যায় যে মা বিপদে বেদনা করে ডাকতেছে, তাহলে যেই নামাজই থাকুক সেটা দিতে হবে। নামাজ তো পড়েও আবার পড়া যাবে, কিন্তু মায়ের ডাকের ওই মুহূর্তটা কি জন্য ছিল সেটা অনুভব না করলে আর সেটা তখন জবাব দেওয়া যাবে না। মা বদুয়া দিয়ে চলে যাওয়ার পর জুরাইজ বিষয়টা ভুলে গেলেন। বেশ কিছুদিন পর একজন নষ্ট মহিলা তার বাড়িতে, তার ওই খানকার মধ্যে আসছে, অসৎ চরিত্রের প্রদর্শন করার চেষ্টা করছে। আল্লাহ বলি জুরাইজ ধমকায় তাকে তার খানকা থেকে বের করে দিয়েছে। কোনো অন্যায় কাজ সংগঠিত হয় নাই, মেয়েটা রাখালদের সাথে খারাপ কাজ করেছে, বাচ্চা হয়েছে। লোকেরা জিজ্ঞেস করেছে এই বাচ্চা কোথা থেকে, বলছে এটা তোমাদের আল্লাহ বলে জুরাইজের সন্তান। নাউযুবিল্লাহ বলে। সবাই হতবাক, কি আমাদের এত বড় সম্মানের পাত্র আল্লাহ বলে জুরাইজ, তিনিও অপকর্ম করলেন। এখন কারো ব্যাপারে অপকর্মের কথা শুনলে তো সবার ভিতরেই মাথা রক্ত গরম হয়ে যায়। এখন এলাকার সব মানুষ একত্রিত হয়েছে, আজকে জুরাইজের খবর আছে, মিছিল সহকারে সব জুরাইজের কাছে আসতেছে। অর্থাৎ জুরাইজ দেখলেন, ইন্না লিল্লাহ, যেইভাবে মানুষ আসতেছে এত সব আমার বিরুদ্ধে আসতেছে। আজকে তো আর পড়াপাড়ি নেওয়ার জন্য আর বাচ্চাদের ফু দেওয়ার জন্য কেউ আসে না, আজকে তো আমার বিরুদ্ধে আসতেছে। জুরাইজ ভয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় গেছে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন বিপদে পড়লে নামাজে দাঁড়াও। জুরাইজ নামাজ শেষ করতে না করতেই ওরা ঈশা হট্টগোল শুরু করছে। জুরাইজ কোন রকম নামাজ শেষ করার পর কয়েকজনে গিয়ে কলার ধরে মার শুরু করছে। মুরব্বীরা বলেন, আরে রাখো, মারামারি করে না, আমরা আগে বিষয়টা যাচাই করে নেই। এতদিনের ভক্তির প্রাপ্ত শ্রদ্ধার হুজুর ইনি কিভাবে কি করলেন, এটা ওনার মুখ থেকে স্বীকৃতি নেওয়া দরকার। যুবকরা থেমে গেল। মুরব্বীরা বললেন, হুজুর এমন একটা কাজ আমাদের এলাকায় হয়ে গেছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? সে তো আপনার কথা বলছে। তখন জুরাইজ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যদি আমি বলি না, তাহলে আপনারা সবাই মিথ্যাবাদী মনে করবেন, আর যদি বলি হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন, কিন্তু ঘটনা আসলে বাস্তব এরকম না। আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেন। অর্থাৎ জুরাইজ 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে মন ভরে দোয়া করলেন, আল্লাহ একটা ফয়সালা আপনি করে দেন। দুনিয়াতে এখানে কেউ জানে না, একমাত্র আপনি জানেন। ঘটনাটা কি ঘটেছে আপনার জানা, দুনিয়ার কেউ জানে না। আমি যতই বলি এরা কেউ বিশ্বাস করবে না, কারণ এই মহিলা মৃত্যু, সে আমার বিরুদ্ধে তুহমত আর অপবাদ দিয়ে ফেলছে, মানুষ এটা বিশ্বাস করে ফেলছে।
এখন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ জুরাইজের অন্তরে ঢেলে দিলেন, জুরাইজ তুমি ওই বাচ্চাটাকে তলব করো, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করো ওই বাচ্চার বাপের নাম কি। ছোট্ট বাচ্চা, সবে মাত্র 1.5 দিন ভূমিষ্ঠ হয়েছে, ভালো করে দুধ খাওয়াও তো এখনো শিখে নাই, কথা বলবে তো দূরের কথা। ওই ছোট্ট বাচ্চাটাকে যখন সামনে আনা হইলো, বুখারী শরীফের বর্ণনা, হযরত জুরাইজ হাতের আঙ্গুল দিয়ে বাচ্চার পেটের মধ্যে টুকরা দিয়ে বলতেছেন, মাসমু আবিকা ইয়া সাবী, এই বাচ্চা বলতো তোর বাবার নাম কি। সাথে সাথে বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে, বাচ্চা বলতে আরম্ভ করছে, অমুক রাখাল আমার বাবা। এবার তো সব পায়ে পড়ে গেছে, হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গেছে, বেয়াদবি করছি আমরা আপনার সাথে। তিনি বললেন সবাইকে মাফ করে দিলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করলেন আর বললেন, আল্লাহ তো আমার মায়ের বদদুয়া ছাড়া কিছুই না। আমার যুবক ভাইয়েরা, আমি বলি পরিষ্কার ভাবে শুনেন এই কথা, আমি আপনি তো জুরাইজের মতো বুজুর্গ হতে পারি নাই, যে জুরাইজ দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে পাহাড়ের মধ্যে যে আল্লাহর ইবাদতে আত্মনিমগ্ন করেছিল, আমি আপনি জুরাইজের মতো বুজুর্গ হইতে পারি নাই। আর আমার মা আমার বাবা যেমনই হোক আমার জন্য সবচেয়ে বড় আল্লাহর ওলি। ওই জুরাইজের মতো বুজুর্গ যে কিনা বাচ্চাকে টোকা দিলে সেই বাচ্চা কথা বলে, বাচ্চাকে জিজ্ঞেস করলে বাচ্চা উত্তর দেয়, এমন বুজুর্গের বিরুদ্ধে মা বাবার বদদুয়া, মায়ের বদদুয়া লেগেছে কি লাগে নাই? লেগেছে কি লাগে নাই? তাহলে আমার মায়ের বদদুয়া আমার গায়ে লেগে যাবে। এজন্য বলবো, যাদের মা আছে, যাদের বাবা আছে, পায়ে ধরা পিছনের সব অপরাধের জন্য মা বাবাকে খুশি করে নেবেন, মা বাবাকে খুশি করে নেবেন। আমার দোস্ত, মা বাবার উপরে সন্তানও প্রাধান্য পায় না, মা বাবার উপরে স্ত্রীও প্রাধান্য পায় না, মা বাবার উপরে দুনিয়ার কেউ প্রাধান্য পায় না। মায়ের মর্যাদাই সবচেয়ে বেশি, বাবার মর্যাদাই সবচেয়ে বেশি। যে সন্তান তার মায়ের চেহারা হাসি ফুটায়, আল্লাহর কসম আল্লাহ তার চেহারা হাসি ফুটাবেন। যে সন্তান তার মা বাবার চেহারাকে মলিন করে, আল্লাহর কসম আল্লাহ সেই সন্তানের চেহারাকে দুনিয়াতেও মলিন করবেন, আখিরাতেও মলিন করবেন। এই জন্য মা বাবাকে হাসি ফুটাইতে হবে, তাদেরকে সবার উপরে মর্যাদা দিতে হবে। সহিহ বুখারীর হাদিস বলে আমি কথাটা শেষ করছি, সেটা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, এক বেচারা গরিব মানুষ, সে প্রতিদিন গরুর দুধ বা বিভিন্ন কিছু বিক্রি করে বাজার থেকে দুধ কিনে নিয়ে আসতো। নিজের বাড়ির ফল ফ্রুট বা কোনো কিছু শাকসবজি এগুলো বাজারে নিয়ে বিক্রি করতো এবং মা বাবার জন্য দুধ কিনে বিকালবেলা বাড়িতে আসতো। একদিন বিকেল বেলা বাজারে গিয়েছে, কোনো কারণে আসতে আসতে মোটামুটি রাত হয়ে গেছে। আয়সা দুধ গরম করছে, দুধ গরম করে মায়ের কাছে এসে দেখে মা ঘুমায় আছে। বুখারী শরীফ সহ আর বিভিন্ন কিতাবে আসছে হাদিস, মা ঘুমায় আছে আর সন্তান দিদি জাগ্রত, সন্তানটা কাঁদতেছে ক্ষুধার জ্বালা। এখন সে দুধ নিয়ে মায়ের শিওরে মায়ের মাথার পাশে দাঁড়াবে, সন্তান যে পায়ের পাশে কাঁদতেছে ওটা তার খবর নেই। তার একটাই কথা, আমি আগে মায়ের মুখে দেব, তারপরে তোমাদের মুখে দেব। সারা রাত চলে গেল, মা ঘুম থেকে জাগ্রত হয় নাই। সকালবেলা যখন জাগ্রত হয়েছে তখন সে বলল, মা তোমার জন্য সারা রাত দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আগে তুমি খাও, তারপরে ছেলেরা খাবে, আমরা বিবি মিলে খাবো, আগে তুমি খাবা। আপনার আমার কাছে বিষয়টা কেমন কেমন মনে হইতে পারে, আমি আপনি ভাবতে পারি এটা কি এরকম বিষয়। ছেলে বাবা মা তো ঘুমায় গেছে, মার জন্য আলাদা গ্লাসে রেখা বাকিটা ছেলে মেয়েরা খেয়ে নিলেই তো পারতো তো অবশ্যই, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়েছে এটা। এই জন্য তোরা ওহির মাধ্যমে নবীজিকে জানাইছেন, আর নবীজি এটা আমাদেরকে বলে গেছেন, বুঝাইছেন মায়ের এই প্রাধান্য দেওয়া এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই কাজটাকে সে করলো, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। অথচ আজকে আমাদের সমাজ সম্পূর্ণ উল্টা। মা কষ্ট করে, ছেলে ঢাকায় সুখে থাকে, মা কান্না করে, ছেলে এখানে হাসে। এজন্য ওই ছেলে সৌভাগ্যবান নয়, ওই পুত্র বধূও সৌভাগ্যবান নয়, ওই স্ত্রীরা সৌভাগ্যবান নয় যে স্ত্রীরা তাদের স্বামীকে মা বাবার সাথে সদাচরণে উদ্বুদ্ধ করে না।
ওই স্বামীও ভালো নয় যে স্বামী তার স্ত্রীকে তার মা বাবার সাথে সদাচরণে উদ্বুদ্ধ করে না। এরা দুজনেই মন্দ, স্বামী আর স্ত্রী। এক বুজুর্গ যাকে পাইতেন উপদেশ দিতেন, দেখো ওই মানুষের সাথে বন্ধুত্ব করবে না যে মানুষ তার বাবা মার সাথে অসৎ আচরণ করে, কারণ সে তোমার সাথে দুদিন পরে অসৎ আচরণ করবে। আমিও আমার যুবক ভাইদেরকে বলবো, ওই ছেলেকে বন্ধু বানাবো না যে ছেলে এসে তোমার কাছে তার মা বাবার দুর্ব্যবহারের ঘটনা শোনা, যে আজকে বাসায় এটা করে আসছি, আজকে বাসায় ওটা করে আসছি, যখন শুনবে সে তার মা বাবার বিরুদ্ধে তোমাকে বলে, আল্লাহর রাস্তে তুমি তার থেকে আলাদা হয়ে যাও, কারণ সে তোমাকে এই তালিম দেওয়ার মাধ্যমে তোমাকেও মা বাবার অবাধ্য বানায় ছাড়বে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, মা বাবার সাথে সদাচরণ করি, এটা আল্লাহ পাকের নির্দেশ। কোরআনুল কারীমে আল্লাহ নিজের ইবাদতের পর মা বাবার কথা বলছেন। আর মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমরা যে ইসলামী সমাজ ব্যবস্থার অনিষ্টতম মূলনীতি আলোচনা করলাম, যে কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকেও সন্তুষ্ট না করা, এর সর্বশেষ আলোচনা হলো এটাই যে মা বাবার মনকে খুশি করলে আল্লাহ তাআলাও খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।